नमस्कार प्रिय ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে সংখ্যার বিভিন্ন ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করব। মানে বড় থেকে ছোট হিসাবে লেখার চেষ্টা করব, মানে টেকনিক, মানে কীভাবে বড় থেকে ছোট সংখ্যা লিখতে হয় তার টেকনিক আমি আজ দেখাবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সঙ্গে থাকুন। আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, চলে শুরু করি। এখানে প্রশ্ন বলা হলো কি প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন আমি আগের ভিডিওতে 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আর 1 নম্বর প্রশ্নতে আমি 1 নম্বর ভিডিওতে আমি কি বলেছিলাম যে ছোট থেকে বড় কীভাবে সংখ্যা লিখতে হয় বা সাজিয়ে লিখতে হয় তা আমি দেখিয়েছিলাম। কিন্তু এই ভিডিওতে আমি এই বড় থেকে কীভাবে ছোট সংখ্যা লিখতে হয় তা আমি দেখাবো প্রিয় ছাত্রছাত্রীরা। তো সঙ্গে থাকুন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে দেখো এই প্রত্যেকটি সংখ্যাতেই দেখুন প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে প্রত্যেকটি সংখ্যাতেই কী আছে বা 3টি অঙ্ক আছে। ঠিক আছে, কী আছে? 3টি অঙ্ক আছে। এখানে 3টি অঙ্ক আছে। দেখুন মানে প্রত্যেকটি কী বলবো, এখানে প্রত্যেকটিতেই 3টি অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। তারপর দেখুন প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, 3টি অঙ্ক, মানে এখানে প্রত্যেকটিতেই 3টি অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ একক, দশক, শতক, শতক পর্যন্ত, মানে শতক স্তর পর্যন্ত এখানে সংখ্যা দেওয়া হয়েছে, অঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে লক্ষ্য করবো একটা জিনিস, আমরা প্রথমে লক্ষ্য করব যে এই একক স্থানের মানে একক, দশক, শতক স্থানে কী রয়েছে আমরা সেটা দেখব। তো এখানে শতক স্থানে কী রয়েছে? 7 রয়েছে না? এখানে এখানে শতক স্থানে 7 রয়েছে, এখানে 5 রয়েছে, 5 রয়েছে, তারপর এখানে 7 রয়েছে, এখানে 5 রয়েছে, আর এই অঙ্কটিতে 5 রয়েছে। ঠিক আছে, 5। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতো, এখানে এই অঙ্কটিতে শতক স্থানে 7 রয়েছে, আর এই অঙ্কটার মধ্যে শতক স্থানে 7 রয়েছে। ঠিক আছে, আর বাকিগুলোতে কী আছে? বাকিগুলোতে ওই যেমন এটা 5 5 5, তো এগুলো আমি পরে করব। ঠিক আছে, এগুলো আমি পরে করব। আগে শতক স্থানে যে 7 রয়েছে এই অঙ্কটি করি বা এই সংখ্যাগুলো করি আগে। তো দেখো এটার মধ্যে 7 রয়েছে। ঠিক আছে, এটার মধ্যে 7 রয়েছে, যেমন কি বলবো, এটার মধ্যে 7 রয়েছে, এটার মধ্যেও 7 রয়েছে, তো সমান সমান হয়ে গেল শতক স্থানে। তো আমরা পরবর্তী স্টেপ হলো দশক স্থানে কী রয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো দশক স্থানে কী রয়েছে? 5, আর এখানে রয়েছে দশক স্থানে 7। স্থানে এখানে 5 রয়েছে, এখানে 7 রয়েছে। তো এখানে 5 আর এখানে 7, কোনটা বড় হবে বলো তো? নিশ্চয়ই 7 বড় হবে। তো 7 বড়, এটার মানে হলো 7 বড়, এটার মানে হলো এই অঙ্কটি সবচেয়ে বড়। ঠিক আছে, তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে বড় সংখ্যাটা লেখা হলো। তারপরে দশক স্থানে যেমন এখানে শতক স্থানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে। ঠিক আছে, তো এটা তো আমরা আগে লিখলাম, তারপরে রয়ে গেল এটা বাকি। ঠিক আছে, তো এটা আমরা প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এটা এখানে লেখা হলো। ঠিক আছে, এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, শতক স্থানে 5, শতক স্থানে 5 3টা ঘরের মধ্যে রয়েছে, 1টা 2টা 3টা, সব সমান। শতক স্থানে 5 আছে মানে সব সমান। তারপর আমরা যাব দশক স্থানে। তো দশক স্থানে কী রয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, তো দশক স্থানে রয়েছে এখানে, মানে এখানে দশক স্থানে কী রয়েছে? দশক স্থানে 7 রয়েছে। ঠিক আছে, এখানে দশক স্থানে 0 রয়েছে, এখানে দশক স্থানে 5 রয়েছে। এখন চিন্তা করো দেখো তো কোনটা মানে দশকের মধ্যে কোনটা বড় আছে? তো এখানে দশকের মধ্যে কোনটা 5 বড় আছে। তো 5 বড় মানে এখানে 570 বড়। ঠিক আছে, 5 বড় মানে কি 570 বড়। তো দেখো এখানে 570 এখানে লেখা হলো। ঠিক আছে, তারপর দেখো তো কোনটার মধ্যে দশকের কি বলবো, এই দশকটা কোনটা বড় আছে? এখানে 5 দশক বড় আছে। ঠিক আছে, 5 দশক বড় আছে।
তো 5 দশক বড় আছে মানে এটা বড়। তো এখানে দেখো প্রিয় চিত্রে এখানে লেখা হলো। আর লাস্ট যেটা বাকি রয়েছে, লাস্ট যেটা কোনটা বাকি রয়েছে, লাস্ট তো এটাই বাকি রয়েছে, তো এটা সবচেয়ে কি ছোট হবে। তো এই টেকনিকে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে, মানে বড় থেকে ছোট হিসাবে লিখতে পারবে। তারপরে আমি আসছি দেখো প্রিয় চিত্রীরা, এখানে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা আমি করে দেখাবো, আর 3 নম্বর অঙ্কটি তোমাদের হোমওয়ার্কের জন্য রইল। তো দেখো প্রিয় চিত্রীরা, এখানে এই সবচেয়ে বড় আমরা বের করব, সবচেয়ে বড় থেকে ছোট। আগে সবচেয়ে বড় মানে দশক স্থানে, মানে শতক স্থানে কোনটি বড় আছে আমরা লক্ষ্য করতো। দেখো এখানে শতক স্থানে 2, এখানে শতক স্থানে 3, এখানে শতক স্থানে 2, এখানে শতক স্থানে 3, এখানে শতক স্থানে 3। তো আমরা বড়টা এখানে বড় থেকে ছোট বললো, তো বড় সংখ্যাটি আগে বের করব। ঠিক আছে, বড় সংখ্যাটা আগে বের করব। দেখো বড় সংখ্যা এখানে শতক স্থানে 3 রয়েছে, একটার মধ্যে, দুইটার মধ্যে, তিনটার মধ্যে। শতক স্থানে 3 আছে, সবের মানে সমান। ঠিক আছে, তারপর দেখবো, এখন তো আমরা নিশ্চিত হতে পারলাম না যে কোনটা সবচেয়ে বড়। তারপর আমরা যাব দশক স্থানে। এখানে দশক স্থানে 7, এখানে দশক স্থানে 1, আর এখানে দশক স্থানে 4। তো কোনটা বড়? নিশ্চয়ই দশক স্থানে যেটা বড় হবে এটাই বড়, অর্থাৎ 7। আর 371 যেটা আছে, 371 আমরা এখানে 371 লিখলে আমাদের এটা শেষ। ঠিক আছে, 371 সবচেয়ে বড়। আমরা যদি ইচ্ছা করি যে এটাকে আমরা কেটে দেব, এটা শেষ, এটাকে কাটতেও পারি। এখন দেখো তো এই শতক স্থানে কোনটা বড়? তো শতক স্থানে এটা রয়েছে বড়। দেখো 4 আছে, 4 আছে এখানে শতক স্থানে, এখানে শতক স্থানে 4, সরি দশক স্থানে 4, আর এখানে দশক স্থানে 1। তো নিশ্চয়ই 4 বড়, 4 মানে 341 বড়। তো 341 লিখলি শেষ, 341 লিখলি শেষ। ঠিক আছে, তারপর দেখো তো কোনটা রয়েছে, শতক স্থানে 1, মানে দশক স্থানে 1 রয়েছে। তো লাস্ট যেটা বাকি রয়েছে, লাস্ট যেটা এটা 314 1 আছে। তো 314 লিখলি শেষ কথা। ঠিক আছে, এখন আমাদের এই শতক স্থানে 3 যে রয়েছে এগুলা শেষ। এখন রয়েছে কোনগুলা দশক স্থানের, মানে শতক স্থানে 2 কয়টা সংখ্যার মধ্যে রয়েছে দেখো তো। শতক স্থানে 2, শতক স্থানে 2, এখানে শতক স্থানে 2, আর এখানে শতক স্থানে 2। তো শতক স্থানে 2 রয়েছে, মানে দুটোই সমান। আমরা কি করব, আমরা দশক স্থানে যেতে লাগবে। তো দশক স্থানে কি আছে, এটার মধ্যে 7 আছে, আর এটার মধ্যে 8 আছে। তো 7 বড় না 8 বড়? নিশ্চয়ই 8 বড়। তো 8 বড় মানে আস্তার সংখ্যাটা, সমস্ত সংখ্যাটা হলো 287। তো 287 আমাদের এখানে 287 লিখলি শেষ। তারপরে যেমন একটা বাকি আছে, তো একটা লাস্ট পর্যন্ত একটা লিখলি শেষ হয়ে যায়। এটা 278 আছে, 278 লাস্টের ঘরের মধ্যে লিখলি শেষ। ঠিক আছে, আর এখন যে বাকি অঙ্কটা রয়েছে এখানে এই তোমাদের ঘ নম্বর রয়েছে। তো ঘ নম্বর অঙ্কটা তোমরা নিজে করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ঘ নম্বর অঙ্কটা তোমরা নিজে করবে, তোমাদের হোমওয়ার্কের জন্য রইল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য বিদায় দাও, টাটা, বাই বাই, নমস্কার।